গোপা আর পিসিমাকে শুভ্রার মৃত্যুতে দোষী সাব্যস্ত করায় পিসিমা এক কাণ্ড ঘটিয়ে ফেললেন। পিসিমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো, তবে ওনাকে বাঁচানো গেল না। অ্যাকচুয়ালি ইনসুলিনের ওভারডোজ, উনি আর নেই। নন্দাকে আগে বাড়ি পাঠিয়ে দিলাম। তোমরা তো দুজনে একসঙ্গে গিয়েছিলে, তাহলে বড় বৌমা কোথায় বলো? দিদিভাই হসপিটালে আছে। বড় বৌমা তাহলে খুনের তদন্তে গেছে? পিসিমার মৃত্যুতে নিজেকে প্রচন্ডভাবে দোষী মনে হচ্ছে। ওনার মারা যাওয়ার সব দায় আমার। আমার কোনো যোগ্যতা নেই গোয়েন্দাগিরি করার, কোনো যোগ্যতা নেই ওর। গোয়েন্দা? হ্যাঁ, লুকিয়ে চুরিয়ে গোয়েন্দাগিরি করা মিত্তির বাড়ির বড় বউ? ছি 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 ছি। আজ আজ বড় বৌমার জন্য একজন মরেই গেল। পই পই করে বারণ করেছিলাম ও ব্যাপারে যেন নাক না গলায়। এসব কি বলছো মা তুমি? বৌদির জন্য কে মারা গেছে? আর বৌদি অন্যায়টাই বা কি করেছে শুনি? হাবলু, তোর মায়ের মাথাটা গরম আছে, আর রাগাস না। কিন্তু বাবা, তাই বলে মা অযৌক্তিক কথা বলবে সেটা মেনে নিতে হবে। শুভ্রা বৌদি কিভাবে মারা গেছে আমরা সবাই দেখেছি। আর তারপর তো ওদের বাড়ির লোকেরাই জোর করে নন্দার উপরে সমস্ত দোষ চাপাচ্ছিল। ও, ওরা ভুল করেছে বলে কিনা বড় বৌমা গোয়েন্দাগিরি করতে ও বাড়ি ছুটবে? সেটা কি খুব ভুল মা? দেখো, আমরা তো সবাই বুঝতেই পারিনি যে শুভ্রা বৌদির মৃত্যুটা অস্বাভাবিক ছিল কিনা। বৌদি সেটা বুঝতে পেরেছে আর খুনিকে ধরার চেষ্টা করছে। এর মধ্যে অন্যায়ের কি আছে মা? আর আমি বুঝতে পারছি না তুমি এত রেগে যাচ্ছই বা কেন? চুপ কর তুই, আমি কোনো কথা শুনতে চাই না। আমি তো ভাবতেই পারছি না বাড়ির বড় বউ দিনের পর দিন আমাদের কাছে মিথ্যে কথা বলে বাড়ি থেকে বেরিয়ে যাবে। এটা আমি ভাবতে পারছি না। আর মেজো বৌমা, তুমি তুমি কি? তুমি সব জেনে চুপ করে গেছো, মিথ্যে কথা বলছো আমার কাছে। আমি কোনো কথা শুনতে চাই না। আমি তোমার আর কোনো কথাতে ভুলবো না। তুমি ওকে মদত দিচ্ছ, হ্যাঁ? আজ তোমাদের জন্য একজনকে মরতে হলো। সে ভালো হোক খারাপ হোক, আমাদের বাড়ির লোক সেখানে জড়াবে কেন? বেয়ান, ওকে শুধু শুধু দোষ দিচ্ছেন কেন? ও কি করবে? ও তো নিজের ইচ্ছে কাজ করেনি, পরমানুষখানিতেই করেছে। নয়তো আমার নন্দু কি আর তেমন মেয়ে? মা, তুমি কিন্তু পুরো ব্যাপারটা উল্টো বুঝছো। বৌমনি শুধু চেয়েছিল যে এই অপরাধটা করেছে তার শাস্তি হোক। এখন যদি অপরাধী নিজেই আত্মহত্যা করে, তাতে মেজ বৌদি আর বৌদির কি দায়? উনি তো নিজেই অপরাধী ছিলেন। এক্স্যাক্টলি, বৌমনি তো শুধু অপরাধীকে শাস্তি দিতে চেয়েছে। কাউকে শাস্তি দেবার তিনি কে? হ্যাঁ, সে পুলিশ না আদালত? তার নিজের সংসার নেই? সে কি জগতের ঠেকা নিয়ে বসে আছে? কে ভুল করবে, কে অন্যায় করবে, সে তার বিচার করবে। কি হলো, তোমরা এখানে বসে বসে বড়দের কথা গিলছো কেন? তোমাদের পড়াশোনা নেই? মার খাবে, যাও ঘরে যাও। মা, দিদিভাই কিন্তু খুব বড় একটা কাজ করেছে। কি এমন কাজ করেছে? শুভ্রার খুনিকে একার চেষ্টায় ধরেছে। এটা কি বড় কাজ নয় মা? কারুর বাড়ি গিয়ে গায়ে মানে না আপনি মোড়ল সর্দারি করাটা বড় ব্যাপার নয়। তাছাড়া মিত্তির বাড়ির বউয়ের অনেক বড় বড় কাজ আছে, সেটা তার মাথা থেকে বেরিয়ে গেছে। আর সংসারের এই অবহেলা আমি কিছুতেই মেনে নেব না। কিন্তু মা, দিদিভাই তো সংসার সামলেই সবটা করে। তোমার কি হয়েছে বলো তো মেজো বৌমা? হ্যাঁ, বড় বৌমার হয়ে কথা বলছো কেন? বিয়ে হয়ে আসা অব্দি বড় বৌমাকে নিয়ে তো কোনো কথা তুমি বলতে না। আজ আমার কাছে সব চেপে গিয়ে দিদিভাই দিদিভাই করে লাফাচ্ছ। দেখেছিস তো মেজদি, মেজ বৌদি কদিন বৌমনিকে ভালোবাসছিল, মায়ের এখন সেটাও সহ্য হচ্ছে না। সত্যি মাঝে কি চায় না? প্রিয়া, তুমি কিন্তু কোনো কথা শোনার চেষ্টাই করছো না। আমি শুনতে চাই না। আমি তোমাদের কোনো কথা শুনতে চাই না। আমি শুনেছি তোমাদের ভুরি ভুরি মিথ্যে কথা আমি শুনেছি। হ্যাঁ, আর আমি শুনতে চাই না। বড় বৌমা, বড় বৌমা আমার বিশ্বাসের এই মর্যাদা দিল। এরপর আমি কাকে বিশ্বাস করব? এই, তোর বড়দাকে ফোনটা ধরে দে, আমি কথা বলবো। মা, বড়দা কনফারেন্সে ব্যস্ত, ওকে ফোনে ধরে কি হবে? সে জবাব দিয়ে কি আমি তোদেরকে দেবো? ফোন
ফোনটা ধরে দে। এটা কিন্তু বাড়াবাড়ি হচ্ছে প্রিয়া। দেখো ছেলেটা বাইরে আছে, একটা কাজের মাঝখানে এভাবে আমি তোকে ফোনটা ধরে দিতে বলছি। বাড়াবাড়ি, সব সময় বাড়াবাড়ি। এটা কিন্তু ঠিক করছো না তুমি। ফোনটা দে। দিচ্ছি মা। বাবলু, তুই বাড়ি ফিরে আয়। হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আমি তোর সঙ্গে বেশি কথা বলতে পারছি না, তুই এক্ষুনি বাড়ি ফিরে আয়। হ্যাঁ। হয়েছে শান্তি, ছেলেটা অত দূরে, এখান থেকে তাকে সব কথা না বললে তোমার মন ঠান্ডা হচ্ছিল না? না, এখন ও ওখানে বসে হাত পাক করুক, কবে যে তোমার আক্কেল হবে কে জানে। আর তো একটা দিন পরে বর্দা ফিরেই আসতো। মায়ের না, ও, তোর মায়ের সব ভুল ভুল না? আর তোর বউরা যা করছে সব ঠিক? হ্যাঁ, তোর বড়টাকে সব জানানো দরকার, তাই আমি ফোনে সব জানিয়েছি। ওর জানা দরকার তার বউরা তলে তলে কি করছে। হ্যাঁ, জানু। এই এই আমি বড় বাবাকে বিশ্বাস করেছিলাম, এই আমার বিশ্বাসের নমুনা দিচ্ছে। এই আমি বিশ্বাস করেছিলাম। বৌদি এই কি চেহারা হয়েছে তোর? কি হয়েছে বৌদি? তুই প্রথমে যা, ঘরে যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়। নন্দা বৌদিকে নিয়ে যাও। কেন এসেছো? যে বাড়ি মান সম্মান নিয়ে ছেলে খেলা খেলছো, সে বাড়িতে আসতে তোমার লজ্জা করলো না? মা বিশ্বাস করুন, এমনটা যে হবে আমি আমি ভাবতেও পারিনি। আমি ভেবেছিলাম আমি নিজে মুখে সবকিছু আপনাকে বলে দেবো। দিদি ভাই সত্যি বলছো? চুপ কর। দিনের পর দিন মিথ্যে কথা বলেছো, আর আজ এখনো। কেন আমাকে ঠকালে বড় বৌমা? আমি যে আমার নিজের মেয়ের চেয়েও তোমাকে বেশি ভরসা করেছিলাম, আমাকে তুমি ঠকালে। মা বিশ্বাস করুন, আমি সত্যিই ভেবেছিলাম আপনাকে সব কথা বলে দেবো। আমি আমি নন্দাকে বলেওছিলাম আপনি ওকে জিজ্ঞেস করুন। দয়া করে তুমি থামো বড় বৌমা। তুমি আমাকে ঠকিয়েছো, মিত্তির বাড়িকে ঠকিয়েছো। এই তুমি মিত্তির বাড়ির লক্ষ্মী। একদিন আমি বলেছিলাম নিজের হাতে করে এই বাড়িতে আমি লক্ষ্মী এনেছি, তুমি তার মর্যাদা দিলে এটা? আচ্ছা ঠিক আছে, ও একটা ভুল করেছে, তার জন্য তুমি এইভাবে ভুল? দিনের পর দিন মিথ্যে কথা বলাটাকে ভুল বলে না, অন্যায় বলে। তুমি আমার মুখের সামনে দাঁড়িয়ে আছো কেন? তোমার মুখ দেখতে আমার ইচ্ছে করছে না। তুমি বেরিয়ে যাও, বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও। একটা কথা জেনে রাখো,
তোমার হাতে আমি জল স্পর্শ করব না। আর একটা কথা আমি তোমাদের সবাইকে বলে দিচ্ছি, কাল লক্ষ্মী পুজো, বড় বৌমা এই পুজোতে হাত দেবে না। এই পুজোতে ওর কোনো অধিকার নেই। তুমি এই কথাটা বলতে পারলে? হ্যাঁ, আমি ঠিকই বলছি। ও যদি পুজোর কাজে হাত দেয় তাহলে আমি কোনো কাজে হাত দেব না। এখন তোরা বেছে নে, তোরা তোদের বৌদিকে রাখবি না আমার সঙ্গে থাকবি। এটা এটা কিন্তু সত্যি তুমি বাড়াবাড়ি করছো প্রিয়া। সব কিছু একটা লিমিট আছে। বাবা বাবা প্লিজ মাকে বোঝাও। বৌমনি একটা ভুল করে ফেলেছে, তার জন্য মা বকেছে, ব্যাস হয়ে গেছে তো সব। সবকিছু এত তাড়াতাড়ি ভোলা যায় না টাবলু। তোমাদের যদি মনে হয় আমি বাড়াবাড়ি করছি, হ্যাঁ আমি বাড়াবাড়ি করছি বাড়াবাড়ি। তোমাদের বড় বৌদি কিছু বাড়াবাড়ি কম করছে না। মা এভাবে উত্তেজিত হয়ে তো কোনো আলোচনা করা যাবে না। তুমি একটু শান্ত হও মা, বৌদিকে কিছু বলতে দাও। তুমি তো বৌদিকে কোনো কথাই বলতে দিচ্ছ না, ওরও তো কিছু বলার থাকতে পারে। হ্যাঁ মা, আপনার ছেলে ঠিকই বলেছে। দিদিভাইকে এভাবে দোষী সাব্যস্ত করবেন না। দিদিভাই বুঝে শুনে কিছু করেন। নন্দ তুই চুপ করবি? যা হচ্ছে হতে দে না, বড়রা তো কথা বলছে। প্লিজ মা, সব ব্যাপারে তুমি একদম ইন্টারফেয়ার করবে না। নন্দা মা চল একটু বসবে, মাথা তুই ঠান্ডা। থাম, যা বলার আমি বলে দিয়েছি। সবই আমার কপাল। যাকে কিনা সংসারের লক্ষ্মী ভেবে সমস্ত দায়িত্ব হাতে তুলে দিয়েছিলাম, সে কিনা সংসারের অলক্ষ্মী বেরোলো। খবরদার, ওর মুখ দেখতে তোমরা আমাকে কেউ বলবে না। তাহলে আমার চেয়ে খারাপ আর কেউ হবে না। তোমরা বললেও আমি ওর মুখ দেখবো না, কোনো দিন দেখবো না, কোনো দিন না, কোনো দিন না, কোনো মা, মা দরজা খুলুন। মা মা দরজা খুলুন প্লিজ। আমি মানছি আমি অন্যায় করেছি, আমি ভীষণ অন্যায় করেছি আপনাদের সকলের কাছে। আমাকে একবারের জন্য ক্ষমা করে দিন মা। মা দরজাটা একবার খুলুন, একবার খুলুন মা। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি কোনো কথা শুনতে চাই না। আমি তোমার মুখ দেখতে চাই না। তুমি চলে যাও, চলে যাও এখান থেকে। আমি তোমার কোনো কথা শুনতে চাই না। আমি দরজা খুলবো না। একবার দরজা খুলুন মা। মা হয়ে কি মেয়েকে ক্ষমা করা যায় না? আমাকে ক্ষমা করে দিন মা, একবার দরজাটা খুলুন। আমি তোমাকে নিজের মেয়ের চেয়ে বেশি ভালোবেসেছিলাম। সবচেয়ে বেশি এ বাড়িতে তোমাকেই আমি বিশ্বাস করতাম। কারোর কথায় কোনোদিন কান দিইনি। আর তুমি সেই আমার বিশ্বাসটাকে ভেঙে দিতে পারলে ভেঙে দিতে। নিজের মা হলে এরকম কাজ করতে পারতে? মা এভাবে বলবে
আমি আমি নিজের মায়ের থেকে কখনো আলাদা করিনি আপনাকে। মা, আমি আপনার কাছে হাত জোড় করছি, আমাকে একটিবারের মতন ক্ষমা করে দিন। আমি আমি সব কথা আপনাকে বলতে চাই, আর সব কথা বলতে চাই। মা, আমাকে একটা সুযোগ দিন মা, আমাকে একটা সুযোগ দিন মা, একটা সুযোগ দিন। একবার দরজাটা খুলুন মা, একবার দরজা খুলুন মা। আমাকে একবারের জন্য ক্ষমা করে দিন মা, আমাকে একবারের জন্য ক্ষমা করে দিন মা। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, কোনো কথা শুনতে চাই না। আমি দরজা খুলবো না, আমি তোমার মুখ দেখবো না, দেখতে চাই না। আমি তোমার মুখ দেখতে চাই না। বৌমনি ওঠো, ঘরে যাবে, চলো বৌমনি। এইভাবে এখানে এখানে বসে কেঁদে কোনো লাভ নেই। মায়ের জেদ তো তুমি জানো। চল এসো। চলো। ঠাম্মা, ঠাম্মা, আমি অন্যায় করেছি। তোমাদের সকলকে আমি মিথ্যা কথা বলেছি ঠাম্মা। আমি তোমাদের বিশ্বাস ভেঙেছি। মা, মা আমার মুখ দেখবে না বলছে। তুমি বলো, তুমি আমাকে কি শাস্তি দেবে? ও ঠাম্মা, আমার এই অন্যায়ের কি কোনো ক্ষমা নেই? তুমি যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। বলো না ঠাম্মা, বলো। তুমি বলবে না কিছু? বৌমনি, দিদিভাই, দিদিভাই, এই নন্দু, নন্দু, দিদিভাই। চাপ বাবা, মেয়েটা আবার ওর পিছনে ছুটলো কেন? ওর মধ্যে না হিপনোটাইজ করে রেখেছে নন্দুকে। ঠাম্মা, ও ঠাম্মা, 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 কথা বলো, চুপ করে থেকো না। তোমার এই চুপ করে থাকায় বৌমনি কতটা কষ্ট পেলো বলো তো। ও ঠাম্মা, ঠাম্মা, এর মানে তো তুমিও বৌমনিকে বিনা দোষে দোষী করলে। ঠাম্মা, তুমি তো বৌদিকে এত ভালোবাসো ঠাম্মা, তাহলে আজ কেন এরকম করলে বৌদির সাথে? আমরা কেউ এক্সপেক্ট করিনি তোমার কাছে এটা। বলো বৌদি কি অন্যায় করেছে? প্লিজ ঠাম্মা, তুমি চুপ করে থেকো না। আমি জানি তোমারও খুব কষ্ট হচ্ছে, কিছু তো বলো ঠাম্মা প্লিজ। মা, মা, তুমি বড় বৌমার মুখটা দেখেছিলে? ও নিজে কতটা যন্ত্রণা পেয়েছে তোমাদের কাছ থেকে সবকিছু লুকিয়ে, সেটা কিন্তু তোমরা কেউ বুঝলে না। আচ্ছা মা, তুমিও কি প্রিয়ার মতো অবুঝ? প্রিয়া যেটা বলছে সেটাই ঠিক বলে ভাবছো? কবেকার মানধাতা আমলের বাজে নিয়ম, তার জন্য আজকে বাড়িতে লঙ্কা কাণ্ড বেঁধে গেল। তুমি তো নিজেকে খুব মডার্ন বলো, কোন মডার্ন বাড়িতে এইসব নিয়মগুলো মানা হয় বলো তো? আচ্ছা ঠাম্মা, বৌমনি তো এত ভালো কাজ করলো, শুভ্রা বৌদির খুনিকে খুঁজে বার করলো, এতে তোমার গর্ব হচ্ছে না? ঠাম্মা, তোমার বাড়ির বউ এমন একটা ভালো কাজ করলো, এতে তো আমাদের মিত্তির বাড়ির নাম বাড়লো। ঠাম্মা চুপ করে থাকলে চলবে না, কিছু বলতেই হবে। ঠাম্মা, ঠাম্মা কি হলো? তুমি চুপ করে আছো কেন? কিছু বলো। ঠাম্মা চুপ করে থেকো না, কথা ঠাম্মা, বলো। ঠাম্মা, প্লিজ ঠাম্মা বলো। ঠাম্মা প্লিজ বলো, ঠাম্মা, ঠাম্মা চুপ করে থাকো। রিডিকিউলাস। যেমন এবাড়ির লোকজন তেমন তাদের নিয়ম কানুন। এবাড়ি আর ওবাড়ির মধ্যে কোনো পার্থক্য নেই দিদি ভাই। এবাড়িতে ওবাড়ির মতো মানধাতা আমরা যত সব নিয়ম কানুন। শুভ্রার শ্বশুর বাড়িতে মেয়েরা সম্পত্তি পায় না,
আর এ বাড়িতে বাড়ির বউরা মেয়েরা কাজ করতে বাইরে বেরোতে পারে না। কেন পারে না? আর এই যে মা, যে সারাক্ষণ তোমাকে বড় বৌমা করতেন, তার হঠাৎ কি হলো? সব ভ্যানিশ হয়ে গেল কেন? তুমি গোয়েন্দাগিরি করো বলে? দেখো দিদিভাই, তোমার এই ট্যালেন্টটা তুমি প্লিজ নষ্ট করো না। এটাকে আটকিও না। কতজনে থাকে বলো তো এরকম ট্যালেন্ট? দেখো দিদিভাই, তুমি যদি তোমার প্র্যাকটিস না করো, আমিও কিন্তু আমার পার্লার খোলার পারমিশন পাবো না।